আসসালামু আলাইকুম। অতি দুঃখের সাথে আজকে এই ভিডিওটা করতেছি। গেছে কালকে পেপারে নিউজে দেখলাম একটা ছেলে সিঙ্গারা খেতে যেয়ে এই ছেলেটার উপরে কি অত্যাচার করলো। কেন? মেয়ে দুইটা পাশে দাঁড়ানো ছিল, ছেলেটা সিঙ্গারা খাইছে, সিঙ্গারা খেয়ে বন্ধু বান্ধব নিয়ে হাসতেছে। এটা কি ছিল ছেলেটার অপরাধ? মেয়ে দুইটা মনে করছে ওই ছেলেটা আমাদের দিকে হাসতেছে। আসলে ভুল। ছেলেটা সিঙ্গারা খাইতেছে আর বন্ধু বান্ধব মিললে হাসতেছে, কিন্তু এই মেয়ে দুইটা ওদের বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে কি বলছে জানি না। তো এই ছেলেটাকে কেন ফোন দিয়ে আনলো, এনে এই ছেলেটার উপরে কেন এই অত্যাচারটা করলো, এই অত্যাচার কেন করলো? বিচার চাই জাতির কাছে। কি দেশ পেলাম আমরা স্বাধীন? শুধু স্বাধীন রাষ্ট্রই পেলাম না, আমরা স্বাধীন রাষ্ট্র পাই নাই। যদি স্বাধীন রাষ্ট্র পাইতাম তাহলে আজকে তুচ্ছ একটা ছেলেটা কোনো কিছুই করে নাই, কোনো অপরাধ করে নাই। আজকে এই ছেলেটার একমাত্রই মর্মান্ত ঘটনার জন্য এই দুইটা মেয়ে দায়ী, সম্পূর্ণ দায়ী। কি অন্যায় করেছিল ছেলেটা, কি অপরাধ করেছিল ছেলেটা, আজকে ছেলেটাকে কেন এমন করা হলো? জাতির কাছে বিচার চাই। এমন মেয়ে কেন? এই মেয়ের কি বাবা মা নাই? ওদের বাবা মা কি শিক্ষা দেয় নাই? আমার মনে হয় শিক্ষা দেয় নাই, ওদের ভিতরে কোনো শিক্ষা যোগ্যতা নাই। কারণ আজকে একটা সাধারণ একটা জিনিসের কারণে আর ছেলেটার উপরে যে অত্যাচার করা হয়েছে, একমাত্র এই মেয়ে দুইটা দায়ী। তো এই মেয়ে দুইটাকে আমি মনে করি আইনের আওতায় আনা উচিত। তা আমি ডক্টর ইনুস সাহেবকে বলবো এই মেয়ে দুইটাকে আইনের আওতায় আনা উচিত। আপনি যত দ্রুত পারেন অবশ্যই আনবেন। কারণ আজকে তুচ্ছ ঘটনা নিয়ে এমন একটা নিরীহ ছেলেকে এমনভাবে অত্যাচার করা কোনো মোটো ঠিক হয়নি। আজ ছেলেটা যদি কোনো অন্যায় করত, কোনো দোষ করত, তাহলে ছেলেটাকে কিছু করা যেত বা শাস্তি হতো। ছেলেটা তো কোনো অন্যায় করে নাই। তাই আমি এই মেয়ে দুইটাকে বলছি, এই মেয়ে দুইটাকে আইনের আওতায় আনা হোক, যেন এইমন মেয়ে এই পৃথিবীতে যেন না থাকে। আমার মুসলিম জাতি ভাইরা, আপনারা অবশ্যই এই ঘটনাগুলো শুনছেন, দেখছেন, আপনাদের কাছে বিচার চাই।